আসসালামু আলাইকুম। বাংলাদেশ রাতের সংবাদে সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমে লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। বাংলাদেশকে উপহার হিসেবে করোনা ভাইরাসের 2 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে রোমানিয়া সরকার। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। জঙ্গলে খাদ্য সংকট, সিলেটে বাসার বাড়িতে ঢুকে পড়ছে অজগর। এক সপ্তাহে একই বাসা থেকে 3টি অজগর উদ্ধার। দেশে করোনা টিকার সংকট নেই, জানুয়ারির মধ্যে 50% ও এপ্রিলের মধ্যে 80% মানুষকে টিকার আওতায় আনার আশাবাদ স্বাস্থ্যমন্ত্রীর। আগের দিন একক সংখ্যায় নামলেও আবার বেড়েছে করোনায় মৃত্যু, 24 ঘন্টায় 20 জনের প্রাণহানি, তবে কমেছে শনাক্তের হার। টানা 3 দিন করোনায় মৃত্যুহীন দিন পার করল সিলেট বিভাগ, 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত ও সুস্থতার সংখ্যা সমান। সৌদি আরবের ড্রোন হামলায় 3 বাংলাদেশি সহ অন্তত 10 জন আহত, অভিযোগের তীর ইয়েমেনের হুতি বিদ্রোহীর দিকে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশকে উপহার হিসেবে করোনা ভাইরাসের 2 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে রোমানিয়া সরকার। শুক্রবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বুগদান অরেস্কুর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এ সময় টিকা উপহার দেওয়ার ঘোষণা দেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ডক্টর মোমেন 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষে রোমানিয়ার জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। রোমানিয়া ও বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে মোমেন দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অব্যাহত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। আগামী দিনগুলোতে দুদেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে মোমেন দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করে বলেন, রোমানিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে নির্মাণাধীন 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এবং প্রাতিষ্ঠানিক হাইটেক পার্কগুলোতে যৌথ মালিকানায় কিংবা শতভাগ নিজস্ব মালিকানায় বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ গ্রহণ করতে পারবেন। রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে সেদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সহ বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মোমেন। বুগদান এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন। সিলেটের বাসার বাড়িতে ঢুকে পড়ছে অজগর সাপ, খাবারের সন্ধানে তারা হানা দিচ্ছে লোকালয়ে। বন বিভাগের কর্মকর্তা ও প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, বন জঙ্গল উজাড় ও খাদ্য সংকটের কারণে লোকালয়ে আসছে অজগর। গেল এক সপ্তাহে সিলেট শহরতলির মেজরটিলা এলাকার এক বাড়ি থেকে 3টি অজগর উদ্ধার করা হয়। এর আগেও ওই বাড়ি থেকে আরও 2টি অজগর উদ্ধার করা হয়েছিল। এছাড়া নগরীর ভিতরে বিভিন্ন বাসা থেকে অজগর উদ্ধারের খবর পাওয়া গেছে। লোকালয়ে অজগর সাপ দেখা দিলে ভয় না পেয়ে পিটিয়ে না মেরে বন বিভাগকে খবর দেওয়ার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। শুক্রবার সকালে শহরতলির মেজরটিলা সৈয়দপুরের রাবিয়া বেগমের বাড়ি থেকে একটি অজগর সাপ উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা। এর আগে এক সপ্তাহের ব্যবধানে ওই বাড়ি থেকে আরও 2টি অজগর উদ্ধার করা হয়েছিল। পরে সাপগুলো টিলাগড় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। রাবিয়া বেগম জানান, সকালে তার দেবরের মুরগির খামারে একটি অজগর দেখতে পাওয়া যায়। পরে বন বিভাগ ও পরিবেশ কর্মীদের খবর দেওয়া হয়, তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। রাবিয়া বেগম জানান, এর আগে গেল 1 ও 2 অক্টোবর তার বসতঘর থেকে 2টি অজগর সাপ উদ্ধার করা হয়েছিল। আর গেল 6 মাসে তার বাড়ি থেকে মোট 5টি অজগর উদ্ধার করা হয়। পরিবেশবাদী সংগঠক ভূমি সন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির জানান, বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত আলুরতল ও বালুচর এলাকার 2 বাড়ি থেকে আরও 2টি অজগর উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা। এগুলো টিলাগড় ইকো পার্কের বনে অবমুক্ত করা হয়েছে। যে বাড়িগুলো থেকে সাপ উদ্ধার হয়েছে সেগুলো টিলাগড় ইকো পার্কের পাশে। এর আশেপাশে অনেক টিলা ও বন জঙ্গল আছে। বাসা বাড়িতে অজগর ঢুকে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বন বিভাগের কর্মীরা বলছেন, অজগর নিয়ে আতঙ্কের কিছু নয়। অজগর নিরীহ প্রজাতির বিষহীন সাপ। এরা সাধারণত মানুষের ক্ষতি করে না। খাবারের সন্ধানেই এরা বন জঙ্গল ছেড়ে লোকালয়ে আসছে। বন বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা SM সাজ্জাদ হোসেন সিলেটকে অজগরের হটস্পট উল্লেখ করে বলেন, সিলেট অঞ্চলে প্রচুর অজগর সাপ রয়েছে, বিশেষত এখানকার চা বাগানগুলো অজগরের নিরাপদ আশ্রয়। আগে চা বাগানে অনেক বনমুরগ ও কাঠবিড়ালি পাওয়া যেত, এগুলো ছিল অজগরের প্রিয় খাদ্য। এসব এখন কমে গেছে, ফলে অজগর খাদ্য সংকটে পড়েছে। তাই বন ও চা বাগানের আশেপাশে যেসব বাড়িতে হাঁস মুরগি আছে সেসব বাড়িতে অনেক অজগর ঢুকে পড়ে। ইদানিং লোকালয়ে অজগরে চলে আসার প্রবণতা বেড়েছে জানিয়ে তিনি বলেন, এখন প্রায় প্রতি 2 সপ্তাহে 2-1 জন ফোন করে অজগরের কথা জানায়। আমরা গিয়ে সেগুলো উদ্ধার করে নিয়ে আসি। সম্প্রতি লোকালয় থেকে বেশ কিছু বাচ্চা অজগর উদ্ধার করা হয়েছে। এতে বোঝা যায় মা অজগর আশেপাশে কোথাও ডিম পেড়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেন, আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে দেশের 50% এবং মার্চ-এপ্রিলের মধ্যে 70 থেকে 80% মানুষ টিকার আওতায় আসবে। শনিবার দুপুর 1:30টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার শুভ্র সেন্টারে পূজা মণ্ডপ উদযাপন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন এই ভাইরাস সম্পর্কে আমাদের জানা ছিল না, কিন্তু প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পেরেছি। বর্তমানে করোনা চিকিৎসার জন্য সারা দেশে 18,000 বেড ও 800টি ল্যাব রয়েছে। দেশের সব বড় বড় হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন আছে। করোনা আক্রান্ত রোগীরা দেশের সব হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারছেন। মন্ত্রী আরও বলেন, 18 কোটি জনসংখ্যার ঘনবসতিপূর্ণ একটি দেশে করোনা আক্রান্ত হয়ে 27,000 মানুষ মৃত্যুবরণ করেছেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো বলেই মৃত্যুর হার অনেক কম। দেশে এখন করোনা আক্রান্ত ও মৃত্যুর হার কমে গেছে। আমরা চাই না কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে করোনা সংক্রমণ আবারও বেড়ে যাক, কাজেই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশে করোনা ভাইরাসে একদিনের মৃতের সংখ্যা একক অঙ্কের ঘরে নামার পরদিন তা আবার বেড়েছে। গেল 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 20 জন। এর আগের 24 ঘন্টায় এই সংখ্যাটি ছিল 7 জন। মৃত্যু বাড়লেও করোনা শনাক্তের হারও কমেছে। গত একদিনে করোনা শনাক্ত হয়েছেন 415 জন। আগের দিন সংখ্যাটি ছিল 645 আর শনাক্তের হার কমে দাঁড়িয়েছে 2.45%। শনিবার বিকেলে স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 27,674 জনে আর মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,61,878 জন। স্বাস্থ্য দপ্তর জানায়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 543 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,23,134 জন। 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ 12 জন, নারী 8 জন। এ সময় ঢাকায় 9, চট্টগ্রামে 4, খুলনায় 1, বরিশালে 1, রংপুরে 3 ও সিলেট বিভাগে কেউ মারা যাননি। 2020 সালের 8 মার্চ প্রথম দেশে করোনা শনাক্ত হয় এবং 10 দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতি থাকার পর গত বছরের শেষে অনেকটা কমে। চলতি বছরের প্রথম 3 মাস করোনা নিয়ন্ত্রণে ছিল, তবে মার্চ মাসের শেষের দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান। গত এপ্রিল মাস থেকে বাড়তে থাকা করোনার প্রকোপ চরম আকার ধারণ করে জুলাইয়ে এই মাসে একদিনে সর্বোচ্চ 264 জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য দপ্তর। এছাড়া দিনে শনাক্তের সংখ্যাও 15,000 ছাড়ায়। তবে আগস্টের শেষ দিকে করোনার প্রকোপ কমতে থাকে। সেপ্টেম্বর মাসে পুরোটাই করোনার প্রকোপ নিম্নমুখী ছিল। অক্টোবরেও তা অব্যাহত রয়েছে। ভয়ঙ্কর করোনা ভাইরাসে গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে কারো প্রাণহানি ঘটেনি। টানা 3 দিন মৃত্যুহীনভাবে পার করার স্বস্তি বিরাজ করছে সিলেট বিভাগের মানুষের মনে। তবে সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে 12 জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার 9 জন, বাকি 3 জেলায় 1 জন করে। শনিবার স্বাস্থ্য দপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে উল্লেখ্য, শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে কোনো করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তাই বিভাগে করোনার প্রাণহানির সংখ্যা আগের মতো 1,168 জনই আছে। 24 ঘন্টায় বিভাগে মাত্র 12 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার 9 জন, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে 1 জন করে। 752 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার 1.47। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 54,701। এর মধ্যে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 4,825, সিলেট জেলায় শনাক্তের সংখ্যা 28,869, সুনামগঞ্জে 6,243, মৌলভীবাজারে 8,124, হবিগঞ্জে 6,640। বিভাগে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 11 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 48,472 জন। সিলেট বিভাগে মারা যাওয়া 1,168 জনের মধ্যে সিলেট জেলা 858, সুনামগঞ্জের 72, হবিগঞ্জে 48 ও মৌলভীবাজারে 72 জন। এছাড়া সিলেট এমইজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 118 জন করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন। সৌদি আরবে ড্রোন হামলায় 3 বাংলাদেশি অন্তত 10 জন আহত হয়েছেন। তাদের মধ্যে সৌদি 6 নাগরিক এবং 1 জন সুদানি রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় জাজান প্রদেশের কিং আবদুল্লাহ বিমানবন্দরে এই হামলা চালানো হয়। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে খবর দিয়েছে আল জাজিরা। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি, তবে ধারণা করা হচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলা চালিয়ে থাকতে পারে। সৌদি সেনাবাহিনী এক কর্মকর্তা এসপিএ-কে জানিয়েছেন, হামলার বিস্ফোরক পদার্থ পরিপূর্ণ লাদেন ড্রোন ব্যবহার করেছে দুর্বৃত্তরা। আহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক ছাড়াও 6 সৌদি ও 1 সুদানি নাগরিক রয়েছেন। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে 2015 সালে ক্ষমতাচ্যুত হন ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হুদি। তাকে পুনরায় ক্ষমতায় বসাতে ওই বছরই দেশটিতে হুতি বিরোধী অভিযান শুরু করে সৌদির নেতৃত্বাধীন যৌথ সামরিক বাহিনী। সেই থেকে সৌদি আরবের বিভিন্ন শহরে নিয়মিত ড্রোন ও রকেট হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।